আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজনে, এই অনুষ্ঠানে প্রশ্ন করে, ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান। মারহাবান বিক। মাশাআল্লাহ। আমরা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, ফোন করার, যখন আপনি আমাদের সাথে কথা বলবেন, ফোনে প্রশ্ন করবেন, আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন। এই অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, রবিউল সাহেব বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে হুজুর, এই যে 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং ওফাত দিবস পালন করে, এই দিবস হিসাবে গণ্য করা হয়। এটা দলীয় ভাবে এই সোমবার জানি, 12ই রবিউল আওয়াল জানি সময় ব্যাপারে। এটা এই যে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পালন করা শরীয়ত সম্মত কিনা এবং শরীয়তে এটা আদেশ আছে কিনা। আমি গত শুক্রবারে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে নামাজ পড়লাম, জুম্মার সালাত। সেখানে দেখলাম যে এই জশ্নে জুলুস সম্পর্কে ইমাম সাহেব এমন বলতেছে, প্রত্যেকে পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে, গাড়ি সাজায়, প্রত্যেকে এটা করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে ইমাম সহ প্রত্যেকে চোখ মাসে করতে বৃদ্ধাঙ্গুলে দিয়ে। এটা দলিল সম্মত কিনা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, 2 দিন আগে আমাদের মহল্লার মসজিদে ইশার সলাতে ফরজ সলাতে ইমাম সাহেব ভুল করে 3 রাকাতে সালাম ফিরাই ফেলেছে। আমাদের কারো মনে ছিল না ওখানে যে লোকমা দেব বা একটা সতর্ক করবো আর কি। একজনের মনে ছিল, সে বললো যে 3 রাকাত হচ্ছে। এভাবে অনেকে সাক্ষী দিল 3 রাকাত। উনি উঠে পুরা সলাত আদায় করলেন। আবার এটা ঠিক হয়েছে কিনা, আর যদি এমন হয়ে যায় পরবর্তীতে আমরা কিভাবে সলাতটুকু আদায় করব জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ ইনশাআল্লাহ আমরা জবাব শুনতে পারি। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন চান্দ্র বছরের রবিউল আউয়াল মাসে, এটা প্রমাণিত। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল সোমবারে, এটা তিনি নিজেই বারবার প্রমাণ করে দিয়েছেন, বলেছেন, কারণ সপ্তাহের প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। বলা হয়েছে কেন আপনি রোজা রাখেন, তিনি বলছেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিন আমি রোজা রাখি কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন। এখন এটা রবিউল আউয়াল মাসের কত তারিখ ছিল, এটা নিয়ে সর্বশেষ গবেষণায় সিরাতের গবেষকগণ এবং যারা জ্যোতির্বিজ্ঞানী, যারা মাস, সময়, তারিখ বের করেন, এমনকি এখন অ্যাপসও বেরিয়েছে, যে কেউ তার অ্যান্ড্রয়েড মোবাইল সেটে অ্যাপস ডাউনলোড করতে পারেন, যে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে সোমবার কত তারিখ ছিল। তো ওখানে এমনকি বর্তমান পৃথিবীর প্রায় সকল সিরাতের গবেষক একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল 9ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। 12ই রবিউল আউয়াল সোমবার হয় না। যে কেউ এটা দেখে নিতে পারেন, এটা তথ্যের বিষয়,
জ্ঞানের বিষয়। 2 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, এর পক্ষে বিশুদ্ধ বর্ণনা রয়েছে। তাই একই দিনে জন্ম এবং একই দিনে পৃথিবী থেকে বিদায়, এটা তাত্ত্বিক বাস্তবতায় প্রমাণিত হয় না। সুতরাং আমাদেরকে উচিত যথাযথভাবে প্রমাণ পেয়ে তারপরে বলা। দ্বিতীয় হলো যে জশ্নে জুলুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণকে উপলক্ষ করে এই জন্য আনন্দ মিছিল বের করা। দেখুন, এটা আমাদের বাংলাদেশে হচ্ছে এখন, শুধু তাই না, আজকে থেকে 600 বছর আগে সূচনা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, এমনকি আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম, তাদের শাসনামলে এমনকি হিজরি 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছরেও এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ মিছিলের কোনো প্রমাণ আমরা পাই না। এটা কেবলই নতুন, আর এর সূচনা হয়েছিল ইরাকের একজন অমুসলিম গভর্নরের, ফাতেমীয়দের দ্বারা। ইরাকের বাগদাদে একজন অমুসলিম গভর্নরের নেতৃত্বে এর সূচনা হয়। সুতরাং এইভাবে কেবল আনন্দ মিছিল বের করা, এটা সোনালী যুগের মানুষদের আচরণ দ্বারা, তাদের কাজ দ্বারা প্রমাণিত হয় না। তাই আমরা এটা করার পক্ষে বলি না। আহসান। আমরা প্রশ্ন নেব, তাহলে ছোট্ট করে যদি শুনতে পারি যে চোখ মাসে করার যে করেন তারা, এটা কি আসলে কিছু? এটা হলো মানে আরবিতে বলে তাকবিলু জাফরিল ইবহামাইনি ওয়া মাসহিল আইনাইনি বিহিমা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শুনে দুরূদ শরীফ পড়া, এটা হলো নির্দেশ। কিন্তু দুরূদ শরীফ না পড়ে বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, একথা বলে দুই হাতের দুই বুড়ি আঙ্গুলে ফু দিয়ে চোখ মাছে করা, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সাহাবায়ে কেরাম তাবেঈনগণ করেন নাই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। বলুন। একটা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখার পরে যদি স্বপ্নটা খুলে যায়, তারপরে কি সেটা বলা যাবে না? আগে তো বলা যাবে না, পরে বলা যাবে না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা স্বপ্ন দেখছি, আমি অনেক বিপদের মধ্যে আছি, মাঝে মাঝে ইস্তেখারার নামাজ পড়ি, এই জন্য আর কি স্বপ্নটার কথা জানা। স্বপ্নে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আমি জানলা দিয়ে দেখছি অনেক বৃষ্টি কমার পরে বাইরে গেলাম, কেউ একজন আমাকে 20 টাকা নোটটা হাতে দিয়ে বললো রেখে দাও, কিন্তু আমি কিছুতেই খুঁজে রাখতে পারছিলাম না, বারবার হাতে উঠে আসছে। পরে দেখি আমার স্বামী ফজর নামাজ পড়ে এসে বলল, তা আমি বলছি ইশরাক না বললে এসে বললেন, বলে আজকে ঈদের দিন, প্রস্তুতি নিয়ে আমি ঈদের নামাজ পড়তে যাবো, সেই জন্য আসি। বলেই আমাকে নিয়ে বলে চলো। তা আমি তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, উনি জোরে জোরে সুবহানাল্লাহ বলছে, আমিও সাথে বলছি। পাশে হঠাৎ করে অনেক লোকের একসাথে সুবহানাল্লাহ বলার শব্দ শুনে বললাম কি ব্যাপার, এত শব্দ? বলে পাশে মসজিদ, সেখানে মুসল্লিরা বল। পরে তাকিয়ে দেখি অনেক মুসল্লিরা বসে দিকে করতে সুবহানাল্লাহ। তারপর আরেকটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি একটা বাড়িতে আমাকে নিয়ে গেল। সেই বাড়ির উঠানে যেতেই একটা ঘরের দিকে দেখালো আমার স্বামী যে এই ঘরটাতে যাবো। আমি বললাম ঘরটা তো আমি চিনি, আমার পরিচিত ঘরটা, কিন্তু সেই ঘরটার দরজা লাগানো, অনেক উঁচুতে ঘরটা তৈরি করা, চারিদিকে ঘর, উঠানের চারিদিকে ঘর, সেই ঘরটা অনেক উঁচু করে তৈরি করা, এবং এই যে সকালবেলা প্রথম সূর্যের আলোটা ওই ঘরটার উপরে এমন ভাবে পড়েছে যে ঘরটা একদম অনেক সুন্দর। জি, অনেক 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 বড় স্বপ্ন আপনার অনেক বড় স্বপ্ন। সেই ক্ষেত্রে সেই দরজাটা খুলে সবখানে হাত দিয়ে দরজাটা খুলে ভিতরে একজনের সাথে কোলাকুলি করে বের হয়, আবার আরেকটা করে গেল, তারপর কোলাকুলি পাবো, তারপরে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা আমরা শুনবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আরেকটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন, কি প্রশ্ন? আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে
সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হয়? আচ্ছা, দোয়া। সকাল সন্ধ্যা বলতে আমরা কি মাগরিবের পরে বুঝবো না আগে বুঝবো? ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ মোহতারাম, আমরা সব জবাব শুনবো, এর মধ্যে সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, ফিরে এসে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে সকল বিষয়ে জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল জব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল জব সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে দর্শকদের যে প্রশ্নগুলো শুনছিলাম মোহতারাম, ঈশার সালাত 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ভুল যখন ধরা পড়লো তখন তিনি আবার পুরো নামাজ পড়লেন, সেক্ষেত্রে কি করণীয় ছিল, কি করা উচিত? না মানে প্রথম হলো যে এটা খুবই ভয়ের যে ইমাম মুক্তাদি সবই ভুলে কারোই মানে ওই মানে হুজুরি কালব ছিল না। এটা মানে আমরা যদিও বলছি কিন্তু এটা খুবই ভয়ের, কারণ ইমাম মুক্তাদি প্রত্যেকের উচিত মানে প্রশান্ত চিত্তে নামাজ আদায় করে। এটা ফরজ, যেটাকে তাদিল আরকান বলা হয়। প্রশান্ত চিত্তে নামাজ আদায়, নামাজে থাকলাম মনটা কোথায় হারিয়ে গেল, রাকাত বলতে পারলাম না, সবাই ভুলে গেল, উচিত না। আল্লাহ হেদায়েত নসিব করুন। তবে হ্যাঁ, এমন ভুল যদি হয় ইমামের 1-2 জনের হতে পারে, কেউ না কেউ শুদ্ধ করে দেওয়ার সুযোগ থাকতে হবে। তবে হ্যাঁ, যখন ধরা পড়লো তখন সকল নামাজ বাদ দিয়ে নতুন করে পড়া দরকার ছিল না। তখন 1 রাকাত আবার মানে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে 1 রাকাত শেষ করে সবাই আবার সম্মিলিতভাবে সাজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যেত। সেক্ষেত্রে তারা তো মাঝখানে কিছু কথাবার্তা বলেছিল, কথাবার্তা বললেও এটা হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার হয়েছে এমন, জোহর অথবা আসরের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরালেন। সাহাবায়ে, এটা আল্লাহ আমাদের শিকার জন্য, সাহাবায়ে কেরাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নামাজ কি কমে গেল নাকি আপনি ভুলে গেলেন? বিষ্ণু সাল্লাল্লাহু বললেন কেন? সাহাবায়ে কেরাম বললেন আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন। রাসূল বললেন তাহলে আসো বাকি 2 রাকাত পড়ি। রাসূল 2 রাকাত পড়লেন এবং সাজদায়ে সাহু দিলেন, নামাজ হয়ে গেছে। সেগুলো হলো যে নামাজ সংশ্লিষ্ট কথা, অন্য আলাদা কথাবার্তা না। নামাজের রাকাত ভুল হয়েছে এই কথাটাই বলেছে। এটা যখন প্রমাণ হলো সত্যি ভুল, সাথে সাথে অবশিষ্ট নামাজ পড়ে সাজদায়ে সাহু দিলেই হয়ে যেত। এক্ষেত্রে মানে সম্পূর্ণ মশালাটা আমরা জানতে চাচ্ছিলাম যে দর্শকদের জন্য, যে মানে মানে যখন নামাজ পড়লো তখন মনে হলো না, বা মসজিদে থাকাকালীনও মনে হলো না, পরবর্তীতে গিয়ে বা একদিন পরে বা অন্য ওয়াক্তে গিয়ে মনে হলো, সেই ক্ষেত্রে কি করলে? তাইলে মানে যেহেতু এটার ক্ষেত্রে আবার যদি ওয়াক্ত চলে যাওয়ার পরে বা জামাত শেষ হয়ে সবাই বেরিয়ে যাওয়ার পরে মনে হয়েছে, তবে এটা বুঝতে হবে যেটা একজনের মনে হয়েছে না সবার মনে হয়েছে। যার মনে হয়েছে সে দৌড়াই, যেহেতু ফরজ, সে দৌড়াইয়া পরে নেবে ওই যা অবশিষ্ট, আর যাদের মনে হয় নাই তাদের হয়ে গেছে। যদি ইমাম যদি মনে করেন যে আজকে তো মনে হয় ভুল হইতে পারে, সেক্ষেত্রে কি করতে? ঘোষণা করবেন না, ঘোষণা করবেন না, শুধু ইমাম নিজের, কারণ প্রত্যেকে নিজের নামাজ নিজে পড়েন। ব্যাপারটা এমন না যে ইমাম মুক্তাদিদের নামাজও পড়ছেন, মুক্তাদিরা নিজেদের নামাজ নিজেরা পড়ছে, ইমাম নিজের নামাজটা নিজে পড়ছেন, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করছেন। তাই ইমাম মুক্তাদিরা চলে গেল, ইমামের যদি মনে সন্দেহ হয় ইমাম একা পড়ে নেবেন, ঘোষণা দেবেন না। সেক্ষেত্রে মুসল্লিদের যারা নামাজ পড়েছিল ইমাম পড়লে মুসল্লিরা ওইভাবে আদা হয়ে যাবে। যাদের মনে ভুলের উদ্রেক হয় নাই, আচ্ছা 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 আচ্ছা, যাদের মনে ভুলের উদ্রেক হয় নাই তাদেরকে পুশ করে ভুল ঢুকানো, মানে ভুল মানে মানে যার ভুল হয় তাকে মনে করে দেওয়া মনে করা দরকার না। জি, আমরা ক্লিয়ার। পরবর্তী যে একটা দীর্ঘ স্বপ্নের কথা শুনলাম, এটার কি ব্যাখ্যা রয়েছে? প্রথম হলো যে স্বপ্নের কথা অতি আপনজন এবং ভালো মানুষ হলে তার কাছে বলা যায়। ন্যাচারালি স্বপ্নের কথা দুষ্ট লোকদের কাছে বলতে নাই। এটা কোরআন আল কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফে আল্লাহ তাআলা এক নবীর ব্যাপারে আরেক নবীর নির্দেশনা দিয়ে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিল দুষ্ট, তাই বাবা বলেছেন, ও আমার প্রিয় সন্তান, তোমার স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে বলো না। কারণ ভাইরা কি, তার প্রমাণ পাওয়া গেছে
ভাইরা তাকে জিজ্ঞাসা করেছে, ভাইরা তাকে গুম করে ফেলতে চেয়েছে। কোরআন আল কারীমে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম একটা গুমের গল্প বা গুমের ইতিহাসের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। তারা চেয়েছিল হত্যা করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মিশরের সরকার প্রধান বানিয়ে দিলেন। তো ওই গল্পের মধ্যে সত্য গল্প আল্লাহ বলেছেন, এর মধ্যে বিস্তারিত বিবরণ রয়েছে। সত্য স্বপ্ন ভালো মানুষদেরকে বলতে হয়, দুষ্ট লোকদেরকে বলতে নেই। আর দীর্ঘ স্বপ্নের যে বিবরণ আমরা শুনলাম, আমরা ধারণা করি যে এটা ভালো, যেহেতু আপনি জিকির শুনেছেন সুবহানাল্লাহ, তারপরে অতি উঁচুতে ঘর দেখেছেন, এই ঘর দরজা বন্ধ কিন্তু আপনি ধাক্কা দিয়ে খুলে ঢুকতে পেরেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আমরা প্রশ্নে যাব, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন? আমি নূরজাহান পারভীন। জি বলুন কি জানতে চাচ্ছেন? আমার 3টে প্রশ্ন ভাই। জি বলুন। বেতন নামাজে দোয়া কুনুত উল্টা তাকবীর কিভাবে দেবো, যদি একটু দেখা দিতেন তাইলে ভালো হইতো। ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, 4 রাকাত নামাজে যদি 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ার কথা যদি মনে না থাকে তাইলে কি করব? আর 3 নাম্বার প্রশ্ন, আমি তো বলেছিলাম যে আমি তোতলা, তাইলে আমি ধরেন যে আমি নামাজে একটা সূরার 10 আয়াত কমপ্লিট করার পরে আর এক আয়াত আমি শুরু করছি, সেই ক্ষেত্রে যদি আমার থেকে যায় তাইলে আমি সেই ক্ষেত্রে আমি কি করব? ধরেন যে আমি 10 আয়াত কমপ্লিট করছি, আর এক আয়াত পড়তেছি, আর আমার তোতলায় আমার থেকে গেল, তখন আমি কি করব সেই ক্ষেত্রে? আপনি তোতলা বলছেন, কিন্তু আপনার কথা হয়তো মনে হচ্ছে না তোতলা বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? মানে ভুলে যাওয়াটা, এটা তোতলামি? তোতলা আমি ওই ধরেন যে কথা বলতে বলতে আমার আটকে যায়। ওটা কোন এখন তো হচ্ছে না, এখন তো আপনি সুন্দর কথা বলছেন। সেরকম যদি আপনার তেলাওয়াতের ক্ষেত্রে আটকে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি কিছু অংশ আমি দিলাম, তারপরে ধরেন যে ধন্যবাদ। জি আমরা শুনেছি আপনার এই প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছিল যে আপনি ওই অবস্থায় রেখে আপনি চলে যাবেন পরবর্তী। না ধরেন এক আয়াত আমি কমপ্লিট করতে পারলাম না, ও আয়াতই কমপ্লিট করতে পারলেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। জি মোহতারাম। জি, দোয়া কখন? মানে সকাল সন্ধ্যার দোয়া কখন? সকাল মানে বাদ ফজর, আর সন্ধ্যা বলতে বাদ মাগরিবও হয়, তবে কেউ ইচ্ছা করলে বাদ আসরও পড়ে নিতে পারেন। কারণ ফেরেশতারা যে ডিউটি পালন করেন এই পৃথিবীতে, আল্লাহর ফেরেশতারা সকাল সন্ধ্যার ডিউটি, সকালের ডিউটি হলো ফেরেশতাদের ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, আর রাতের ডিউটি ফেরেশতারা করেন আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাই সকাল সন্ধ্যার জিকির বলতে কেউ ইচ্ছে করলে আসরের পরেও পড়ে নিতে পারেন, আবার কেউ মাগরিবের পরেও পড়তে পারেন, অসুবিধা নেই, যে কোনো একটা পড়লেই হবে, পড়লেই। মোহতারাম, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে বেতেরের কুনুত কিভাবে উল্টা তাকবীর দিয়ে পড়বেন? ভিতিরের সালাত উইত্র বা ভিতির বলে বেজুর সংখ্যক, বেজুর 1 রাকাত পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়। তো স্বাভাবিকভাবে আমাদের দেশে 3 রাকাত উইতির বা ভিতিরের সালাত পড়া হয়। এই ক্ষেত্রে আমাদের এই সাবকন্টিনেন্টে যেভাবে প্রচলিত 3 রাকাত সালাত একসাথে এক নিয়তে পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ে উঠে তারপরে সূরাতুল ফাতিহা অন্যটি সূরা মিলায়া তারপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার মতো 2 হাত উঠায়া তারপরে দোয়ায়ে কুনুত পড়ে তারপরে রুকুতে যাওয়া। কিন্তু এটা আমাদেরই সাবকন্টিনেন্টে প্রচলিত বটে, বিশুদ্ধ দলিল দ্বারা এটার সত্যতা পাওয়া যায় না, আমরা পাই না। বরং মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দারে কুতনির বিখ্যাত একটি বিশুদ্ধ হাদিস যে মাগরিবের মতো ভিতিরের সালাত
যাতে না পড়া হয়। যদি কেউ মাগরিবের মতোই ভিতরের সালাত আদায় করে তাহলে আল্লাহ এবং রসুলের লানত তাদের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এত কঠিন সতর্কবাণী। এই জন্যে 3 রাকাত ভিতরের সালাত 2টি বিশুদ্ধ পদ্ধতিতে পড়া যায়। একটা হলো যে আপনি একসাথে 3 রাকাত পড়বেন, আত্তাহিয়াতু দ্বিতীয় রাকাতে পড়বেন না, দ্বিতীয় রাকাতেও সোজা দাঁড়িয়ে যাবেন এবং আত্তাহিয়াতু পড়বেন সর্বশেষ বৈঠকে তৃতীয় রাকাতে। এবং এই ক্ষেত্রে তৃতীয় রাকাতে আপনি সূরাতুল ফাতিহা পড়ে অন্য সূরা মিলায়া তারপরে রুকুতে যাওয়ার আগে আপনি কুনুত করতে পারেন, উল্টা তাকবীর দেওয়া দরকার নাই, এমনি কুনুত পড়বেন। অথবা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ বলা শেষ করে তারপরে আপনি হাত তুলে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক যে কুনুত আপনি পারেন, অথবা যত দোয়া আরবিতে আপনি পারেন কোরআন এবং হাদিসের সকল দোয়া পড়ে তারপরে আপনি সেজদায় গেলেন। এইভাবে পড়াটা হলো মানে একসাথে পড়ার এই পদ্ধতি। আপনি তৃতীয় রাকাতে কুনুত পড়ে তারপরে সেজদায় গেলেন। আর আরেকটা পদ্ধতি হলো প্রথমে 2 রাকাত পরে সালাম ফিরালেন, তারপরে আলাদা আরেক রাকাত পড়লেন। জি, একটা প্রশ্ন নেব আমরা। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ইনজাদা কালিমাতি। এটা কি সারাদিন যে কোনো পরিমাণে পড়া যাবে কিনা? আচ্ছা, সারাদিন আর পড়া। আরেকটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মদ নাবিয়্যা। এটাও কি সারাদিন তাসবিহ হিসেবে পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, সারাদিন যে কোনো পরিমাণে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি 2 রাকাত তাশাহুদ ভুলে যান সেক্ষেত্রে কি করণীয়? সাজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। 4 রাকাত বিশিষ্ট নামাজের তাশাহুদ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম তাশাহুদ হলো ওয়াজিব। যদি কেউ এটা ভুলে যায় তাহলে সর্বশেষে 2টা জরিমানার সাজদা দিলে, সাজদায়ে সাহু দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। আয়াতের মাঝখানে যদি ঠেকে যায়? এখন প্রশ্ন হলো, আমরা গতদিনও বলেছি আজকেও বলি, আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এতটুকু পড়লেন, আপনার ফরজ আদায় হয়ে গেছে, আপনি রুকুতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি এই ছোট্ট 3 আয়াত অথবা 3 আয়াতের সমান একটি বড় আয়াত পড়া হয়ে যায় তাহলে আপনার ফরজ অথবা ওয়াজিব আদায় হয়ে গেল কেরাতের। তারপরে আটকে গেলে, জবান আটকে গেলে আর কোনো অসুবিধা নেই। আহসান, মাশাআল্লাহ। আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি প্রেমপুর থেকে মঞ্জুদা বলছি। বলুন। আমি ছোট 4টা প্রশ্ন করব। জি জি। তো দোহা নামাজটা কয়টা পর্যন্ত শেষ হয়? শেষ সময় কয়টা? কয়টা পর্যন্ত শেষ হয় সালাতুল দোহা? ঠিক আছে। আর জোহর, ফজর, জোহর, মাগরিব। ফজরের সুন্নত আমি কাফেরুন আর ইখলাস করি। আবার মাগরিবের ফরজের পরে যে সুন্নতটা আছে ওটা তো কাফেরুন এবং ইখলাস করি। আবার জোহরে ফরজের পর ঠিক আছে, সুন্নত এই একইভাবে এভাবে এটা প্রত্যেকদিন করা যাবে কিনা? যাবে কিনা, হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, একটা সূরা মাগরিবের সময় মানুষের ঘরের জানালা দরজা সব দেয়, তাকি দেয়, জানালা দরজা না দিলে কি হবে? আর এই মুরগি আমরা জবাই করি, মুরগির এই যে গলার হাড্ডি আছে সেই হাড্ডির মধ্যে ওই হারাম বলে, ওটা না বের করলে কি খাওয়া যাবে না? না, মুরগির হাড্ডি যে একটা গলার হাড্ডির ভিতরে একটা রগের মতো থাকে। হ্যাঁ হ্যাঁ, রগ না ফেললে কি গোশত খাওয়া যাবে কিনা? থাকে ওটা ওটা বের করে খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে কিনা ওটা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা শুনে এসলাম। মোহতারাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাদিতু বিল্লাহ মানে সারাদিন পড়া যাবে কিনা যে কোনো পরিমাণ? দেখুন, মানে প্রথম যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি বা ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এর
শানে ওয়ার্দ হলো যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে বের হলেন বাহিরে, কিন্তু আমাদের একজন উম্মুল মুমিনিন তিনি ফজরের সালাতের পর থেকে জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। জোহরের আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখলেন আমাদের মা উম্মুল মুমিনিন তিনি তখনও ওই জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দাসানাতি, তুমি কি করছো? তিনি বলেন, আমি আল্লাহর জিকির করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ভাষায় করছো? তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, দেখো তুমি এতক্ষণ বসে যা করছো এই সব কিছুর থেকে অনেক উত্তম হতো যদি অন্তত একবার কৌশলগত শব্দে এইভাবে বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, মানে পবিত্র সত্তা আল্লাহ তাআলারই সকল প্রশংসা, যত সংখ্যক তার সৃষ্টি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, যে পরিমাণ করলে আল্লাহ সন্তুষ্ট হন, ওয়াজনাত আরশিহি, তার আরশের ওজন, আমাদের 1 মিনিটের মধ্যে সব শেষ অমিদাদ করতে হবে। কালিমাতি, এবং তার প্রশংসা লিখতে যত বাক্য লাগে তত বাক্যের সমান। আমাদের মা বললেন, তাইলে আমি এভাবেই করব। ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই পদ্ধতি কৌশল অবলম্বন করে তাসবিহ আমাদের পড়া উচিত, এবং দিনে যত পারা যায়, সারাদিন যত বেশি পড়া যাবে। খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আমরা শেষ করতে হবে। সূরাতুদ দুহা, আচ্ছা ঠিক রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন, এটাও যতবার ইচ্ছা পড়া যাবে। এটা শুনেছি আমরা মাত্র। শেষ সময় কয়টা সূরাতুদ দুহার? সালাতুদ দুহার শেষ সময় জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, ফজর, জোহর, আসর, জোহরে যেভাবে তিনি বললেন প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়া যায়। এটা এবং এটা সন্ধ্যায় যদি দরজা জানালা বন্ধ না করে কোনো ক্ষতি হবে কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ, সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ করতে, না করলে অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা নবীজি সতর্ক করেছেন। মুরগির রগ কাটা জরুরি কিনা? না, জবাই করা এক কথায়, হ্যাঁ, কিন্তু ওই সাদা রগটা হারাম না, হারাম না, এটা রুচির ব্যাপার, রুচির ব্যাপার। ঠিক আছে, খেলে ক্ষতি হবে না, এটা খাওয়া যাবে, এবং পরিষ্কার করে যদি খেতে পারে ভালো, সমস্যা নেই। তার মানে এটা হারাম না, হারাম না। মোহতারাম, আমরা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।